গরম খাবারে ফু দিয়ে খেলে তিনটি মারাত্মক ক্ষতি হয়। আমরা অনেকেই কিন্তু চা কফি এটা ফু দিয়ে ঠান্ডা করে তারপরে আমরা খাই। এমনকি কিছু খাদ্য আছে যেগুলো প্রচণ্ড গরম, এই খাবারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিষেধ করে দিয়েছে যে তোমরা প্রচণ্ড গরম খাবার খাবে না এবং খাবারে ফু দিয়ে খাবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বলে দিয়েছেন, ১৫০০ বছর আগে খাবারে ফু দিয়ে খাওয়া ইসলাম এটাকে মাকরু বলেছেন, অপছন্দনীয় কাজ বলেছেন। দেখেন, এটা খাওয়া হারাম নয়, তবে এটা অপছন্দনীয় কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ১৫০০ বছর আগে বলেছেন, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে হয়রান হয়ে গিয়েছে যে খাবারে ফু দিয়ে খেলে তো মারাত্মক ধরনের ক্ষতি হয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছে, যেখানে কোনো ল্যাব ছিল না, কোনো টেকনোলজি ছিল না, কোনো সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না। ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইসলামের বিধান, এই ইসলামের বিধান যদি কেউ পালন করতে পারে তাহলে সে সুস্থ থাকতে পারবে। আমরা অনেক সময় চাতে এরপরে কফি গরম খেতে পারি না, অনেকে আবার দেখা যাচ্ছে গরম খেতে পারে, আবার অনেকে খেতে পারে না, এটাকে ঠান্ডা করে ফু দিয়ে ঠান্ডা করে তারপরে খেতে পছন্দ করে। এটা কখনো করবে না। গরম খাবারে ফু দিয়ে খেলে এক নাম্বার যে মারাত্মক ক্ষতি হবে সেটা হচ্ছে আমাদের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড এটা নিঃশ্বাসের সাথে বের হয়, আমরা নিঃশ্বাস নিচ্ছি আর যেটা বের করছি সেখানে কিন্তু ব্যাকটেরিয়া বের হয়, জীবাণু বের হয়। তো যখন আপনি কোনো খাবারে ফু দিবেন তখন কিন্তু আপনার মুখ ভিতর থেকে জীবাণু ব্যাকটেরিয়া এটা বের হবে। এটা ফু দিয়ে যখন আপনি সেই খাবারটা আবার খাবেন তখন আপনার ভিতরেই আবার সেই জীবাণু চলে যাবে, সেই ব্যাকটেরিয়া আবার ভিতরে চলে যাবে, কার্বন ডাই অক্সাইড যেটা বের হচ্ছে সেটা আবার ভিতরে চলে যাবে। এটার দ্বারা আপনার শরীরে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেহেতু এই গ্যাসটা আমাদের ভিতর থেকে বের হচ্ছে, এটা আবার পেটের ভিতরে ঢুকে আপনার শরীরের ভিতরে স্বাস্থ্য ঝুঁকি অর্থাৎ বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য অবশ্যই ইসলামের যে বিধান এগুলো আমাদেরকে মানতে হবে। ইসলামের বিধান হচ্ছে আপনি ফু দিয়ে খাবেন না। এবং ৩ নাম্বার যে মারাত্মক ক্ষতি আপনার হবে সেটা হচ্ছে বিভিন্ন রোগ আপনার পেটের ভিতরে বাসা বাঁধবে। যখন যে জীবাণুটা বের হয়ে যায় সেটা যখন আবার আপনার পেটের ভিতরে ঢুকবে এবং গ্যাসটা বের হয়ে যাওয়া সেটা আবার পেটের ভিতরে ঢোকা, এটা কিন্তু আপনার শরীরের ভিতরে মারাত্মক ধরনের ইফেক্ট ফেলবে এবং আপনি বড় ধরনের ক্ষতির ভিতরে পড়ে যাবেন। আপনার কিডনি, লিভার এবং শরীরের ভিতরে যে গুরুত্বপূর্ণ পার্টসগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য চা, কফি এবং গরম দুধ, এরপরে গরম যে খাদ্যগুলো আছে এগুলো ফু দিয়ে খাবেন না, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন।